প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে সপ্তম অধ্যায় পৃথিবী ও মহাকর্ষ এর অনুশীলনী থেকে 2 নং সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। সপ্তম অধ্যায় পৃথিবী ও মহাকর্ষ 2 নং সৃজনশীল প্রশ্ন। একটি বস্তুর ভর 120 কেজি, একটি রকেট করে একে চাঁদে নিয়ে যাওয়া হলো। এতে দেখা গেল বস্তুটির ভরের কোনো পরিবর্তন না ঘটলেও ওজনের পরিবর্তন ঘটল। প্রথম প্রশ্ন, ভর কাকে বলে? দ্বিতীয় প্রশ্ন, ভর ও ওজনের মধ্যে পার্থক্য কি? তৃতীয় প্রশ্ন, চাঁদে বস্তুটির ওজন কত হবে? এবং সর্বশেষ প্রশ্ন, চাঁদে বস্তুটির ওজনের কেন পরিবর্তন ঘটল ব্যাখ্যা করো। তো চলো এখন আমরা এই 4টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, ভর কাকে বলে? কোনো বস্তুতে অবস্থিত মোট পদার্থের পরিমাণকে ভর বলে। দ্বিতীয় প্রশ্ন ছিল, ভর ও ওজনের মধ্যে পার্থক্য কি? ভর ও ওজনের মধ্যে পার্থক্য নিম্নরূপ। কোনো বস্তুতে মোট পদার্থের পরিমাণই হলো ভর। অন্যদিকে কোনো বস্তুকে যে বল দিয়ে পৃথিবী নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাই বস্তুর ওজন। কোনো বস্তু ভরের পরিবর্তন হয় না, সব জায়গায় একই থাকে। অন্যদিকে বস্তুর ওজন পরিবর্তনশীল, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়। এমআইএস পদ্ধতিতে ভরের একক কিলোগ্রাম, অন্যদিকে এসআই পদ্ধতিতে ওজনের একক নিউটন। অর্থাৎ এসআই পদ্ধতিতে ভরের একক যেমন কিলোগ্রাম, তেমনি এসআই পদ্ধতিতে ওজনের একক হলো নিউটন। তৃতীয় প্রশ্ন ছিল, চাঁদে বস্তুটির ওজন কত হবে নির্ণয় করো। এখানে বস্তুর ভর হলো 120 কেজি দেয়া আছে। অভিকর্ষ ত্বরণ আমরা জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সুতরাং বস্তুটি পৃথিবী ভূপৃষ্ঠে ওজন হবে 120 গুণন 9.8 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে 1176 নিউটন। আমরা জানি কোনো বস্তুর ওজন পৃথিবীতে যা হবে চাঁদে তার 6 ভাগের 1 ভাগ হবে। সুতরাং চাঁদে বস্তুটির ওজন হবে 1176, অর্থাৎ 1176কে যদি আমরা 6 দিয়ে ভাগ দিই তাহলে 196 নিউটন। সুতরাং চাঁদে বস্তুটির ওজন হবে 196 নিউটন। এটি উত্তর। সর্বশেষ প্রশ্ন, চাঁদে বস্তুটির ওজন কেন পরিবর্তন ঘটলো ব্যাখ্যা করো। চাঁদে অভিকর্ষ ত্বরণ মানের পরিবর্তন ঘটে বলে সেখানে বস্তুটির ওজনেরও পরিবর্তন ঘটলো। উদ্দীপকে দেওয়া আছে বস্তুটির একটি ভর হলো 120 কেজি। আমরা জানি বস্তুটির ওজন হলো বস্তুটির ভর প্লাস অভিকর্ষ ত্বরণ। এখানে 120 হলো বস্তুটির ভর এবং অভিকর্ষ ত্বরণ হলো 9.8 দিয়ে গুণ করলে 1176 নিউটন। চাঁদের আকর্ষণ বল পৃথিবীর আকর্ষণ বলের চেয়ে অনেক কম, প্রায় 6 ভাগের 1 ভাগ। ফলে চাঁদের মধ্যাকর্ষণ ত্বরণের মান পৃথিবীর অভিকর্ষ ত্বরণের প্রায় 6 ভাগের 1 ভাগ। তাই চাঁদে বস্তুর ওজন পৃথিবীতে ওজনের সমান নয়, বরং 6 ভাগের 1 ভাগ। তাহলে চাঁদে বস্তুটির ওজন হবে পৃথিবীতে ওজন ভাগ 6। যেহেতু আমরা জানি পৃথিবীতে ওজন আমরা এখানে বের করেছি 1176 নিউটন, তাকে 6 দিয়ে ভাগ করলে আসবে 196 নিউটন। সুতরাং বলা যায় অভিকর্ষ ত্বরণের পরিবর্তনের ফলে চাঁদে বস্তুটির ওজনের পরিবর্তন ঘটল। এই ছিল 2 নং সৃজনশীলের 4টি প্রশ্নের সমাধান। এরই সাথে সপ্তম অধ্যায়ের সমাপ্তি। আজকের ক্লাসটি এ পর্যন্তই। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।